হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি যে বিষয়গুলো শেয়ার করব, যে বিষয়গুলো বলবো, এগুলো যদি মেনে যদি আপনি ফাইবারে কাজ করতে যান তাহলে খুব সহজেই আপনি সফল হতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফাইবারে কাজ করতে গেলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যেই বিষয়ে দক্ষ, মানে যেই বিষয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, ওই বিষয়ে আপনি দক্ষ আছেন কিনা? আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইন লাইক ডিজিটাল মার্কেটিং হতে পারে, ওয়েব ডিজাইন, আপনি যেকোনো সেক্টরে কাজ করেন না কেন, আপনাকে ওই বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে, আপনাকে এক্সপার্ট হতে হবে। আপনি যদি এক্সপার্ট না হয়ে আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে আসেন তাহলে আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না। আপনি কোনো কাজেই পাবেন না। তো আপনাকে কাজ শিখতে হবে প্রপারলি। আপনাকে দেখতে হবে আপনি কাজ পারেন কিনা। অন্যের কাজের সঙ্গে আপনার কাজটা মিলাই দেখতে হবে আপনি কতটা পারতেছেন। ঠিক আছে? যারা হচ্ছে আ আ অলরেডি ফাইবারে কাজ করতেছে তাদের আপনি হয়তোবা কাজ করে দিয়ে দেখবেন আপনার কাজটা কিরকম অ্যাপ্রুভ করে কিনা, বা তারা আপনাদেরকে কিরকম ফিডব্যাক দেয়, এরকম অন্যের কাজ করে দিয়ে আপনি একটু নিজের স্কিলটাকে ট্রাই করে দেখতে পারেন। অথবা আপনি আ অন্যের যে যদি গ্রাফিক ডিজাইনের কাজ করেন, অন্যের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনের সঙ্গে আপনার ডিজাইনটা মিলিয়ে দেখেন যে তার মতো করে আপনি ডিজাইন করতে পারতেছেন কিনা। এই বিষয়গুলো আপনি ফলো করবেন, ঠিক আছে? এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করার জন্য আপনি কিভাবে ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন, কোন কথাগুলো বলবেন, এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে আপনাকে। এবং আপনার কাজের উপর আপনি যদি একটা পোর্টফোলিও তৈরি করে ফাইবারে যান তাহলে কিন্তু খুব সহজেই বায়ার ম্যানেজমেন্ট করতে পারবেন। আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বা বায়ার বলেন, আপনাকে যদি বলে আপনি যে এই কাজের উপর যে দক্ষ, আপনার কি এমন প্রমাণ আছে? আপনি কিন্তু আপনার যদি একটা পোর্টফোলিও থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার পোর্টফোলিওটা শেয়ার করতে পারেন। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে ফাইবারে কাজ করতে গেলে। আপনি একটা পোর্টফোলিও সাজিয়ে নিতে পারেন। ঠিক আছে? আমি হচ্ছে যতটুকু জানি বর্তমান সময়ে কাজ পেতে গেলে আপনাকে এই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে যে আপনি কতটা দক্ষ। আপনাকে বোঝাইতে হবে, ক্লায়েন্টকে বোঝাতে হবে। আর ক্লায়েন্টকে বোঝাতে গেলে কিন্তু আপনার মুখের কথায় হবে না। আপনাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার একটা পোর্টফোলিওর প্রয়োজন আছে। তো আপনি যেই কাজগুলো করতেছেন, আপনি যদি গ্রাফিক ডিজাইনের উপর কাজ করেন, আপনার বেস্ট যে ডিজাইনগুলো আছে, যেই ডিজাইনগুলো অনেক সুন্দর, এই ডিজাইনগুলো দিয়ে একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন। আর কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয় এই বিষয়ে যদি আপনি না জানেন, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা এটি নিয়েও ভিডিও মেক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাকে অবশ্যই পোর্টফোলিও মেক করতে হবে এবং ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কথা বলবেন এই বিষয়টা আপনাকে জানতে হবে। এই টেকনিক গুলো ফলো করতে হবে। সো আপনি যদি এই বিষয়গুলো নিয়ে যদি পারদর্শী না হন, আপনি যদি না জানেন কিভাবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হয়, সো এ নিয়ে আমরা ভিডিও মেক করব ইনশাআল্লাহ সামনে। আপনারা দেখতে পারবেন। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনারা অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবেন। ঠিক আছে? আর ফাইবারে যে আমরা ডেসক্রিপশনটা ব্যবহার করব, এটা কিন্তু অন্যের কপি করা যাবে না। আমাদের নিজে থেকেই লিখতে হবে। এই লেখার কৌশলও আপনারা যদি না পারেন তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাইয়েন না। কারণ আপনি যদি কাজে দক্ষ হন, আপনার যদি কাজের প্রতি স্কিল থাকে, কাজ যদি প্রপারলি করতে পারেন তাহলে আপনি কিন্তু কাজের বিষয়ে লিখতে পারবেন। ঠিক আছে? আপনি যদি লিখতে না পারেন, আপনি যদি বলতে না পারেন তাহলে আপনি কিন্তু ওই কাজের উপর এক্সপার্ট না, ওই কাজের উপর দক্ষ না। আপনাকে কাজ প্রপারলি শিখতে হবে আরো, ঠিক আছে? তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপ এই বিষয়গুলো মনে রাখবেন। আর ফাইবার রুলস সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে। কিভাবে ফাইবার রুলস এর মেবি ১১ টা পয়েন্ট আছে। তো ওই ভিডিওটা আপনি দেখলে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে ভিডিওর লিংকটা দেয়া থাকবে, ঠিক আছে? আর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই যে আপনি কাজ পাবেন তা না। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রপারলি, প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে, ওকে? তো ভিডিও ছিল এই পর্যন্তই। আর আপনি কোন বিষয়ে জানতে চান? আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা সেটি নিয়ে আবার ভিডিও মেক করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।